নাহিদের করা ঘন্টায় ১৪৩ কিলোমিটার গতির বলটা সামলাতে পারলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। মেজাজ হারিয়ে ব্যাট দিয়ে আঘাত করার চেষ্টা করেন স্টাম্পে। তামিমকেই এবার তার বিখ্যাত এই শটে কাবু করলেন নাহিদ রানা। টাইগারদের এই নয়া পেস সেন্সেশনকে বুঝতেই পারেননি খান শাহিদ। না, আসলে দিন শেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই, আমার ছেলে, আমার বাবা এরা অনেক খুশি হয়। তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপিরেশন, যে কারণ আমি যেদিন ভালো বোলিং করতে পারি না ওই দিন তার সঙ্গে অনেক মন খারাপ করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিপিএল এর গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তাই সকলকে অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এর আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিপিএল এর গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা বেশি না বাড়িয়ে দেখে আসা যাক বিস্তারিত বাকি ভিডিওতে। নাহিদের করা ঘন্টায় ১৪৩ কিলোমিটার গতির বলটা সামলাতে পারলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। মেজাজ হারিয়ে ব্যাট দিয়ে আঘাত করার চেষ্টা করেন স্টাম্পে। এই গতির রাজার সামনে উড়ে যান তামিম ইকবালও। এমন দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ বাহবা পেলেন বরিশালের পেসার শাহিন শাহ আফ্রিদির পক্ষ থেকে। নাহিদের সাথে হাত মেলান, এরপর ভালোবাসায় মাথায় হাতও বুলিয়ে দেন শাহিন। বৃহস্পতিবার বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। হাই ভোল্টেজ ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের। বরিশাল অধিনায়ক তামিম ইকবাল নাজমুল শান্তকে সাথে নিয়ে ইনিংস শুরু করেন। দুই বাঁহাতির জুটিতে বড় সংগ্রহের আশা করে বরিশাল। বরিশাল ভক্তদের জন্য মন খারাপের কারণ নেমে আসে ইনিংসের চতুর্থ ওভারেই। শেখ মেহেদীর বলে চড়াও হতে গিয়ে নাজমুল শান্ত বল তুলে দেন শূন্যে। আজিজুল হাকিম তামিম লুফে নেন ক্যাচ। এক ছক্কায় ১০ বল থেকে ৯ রান করে ফেরেন শান্ত। উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি তাওহিদ হৃদয়। তিনি বাউন্ডারি হাঁকাতে যান আকিব জাভেদের বলে, তবে ব্যাটে বলে কানেকশন ঘটাতে পারেননি ঠিকঠাক। নাহিদ রানার হাতে ধরা ৬ বল থেকে মাত্র ৪ রান করে বিদায় হৃদয়ের। গতি তারকা নাহিদ রানার সামনে অসহায় অবস্থা তামিম ইকবালের। ইয়র্কার লেন্থে চমৎকার ডেলিভারি নাহিদের। উইকেট রক্ষা করার কোনো উপায় খুঁজে পাননি তামিম। বোল্ড হয়ে বিদায় নিতে হয় তাকে। ১৮ বলে ৫-৪ ও ১ ছক্কায় করেন ২৮ রান। অভিজ্ঞ মুশফিকুর রহিম এলবিডব্লিউর ফাঁদে পড়েন খুশদিল শাহর বলে। ১৭ বল থেকে ১৫ রান করে ফেরেন মুশি। ইফতেখার আহমেদের বলে ছক্কা হাঁকাতে গিয়ে কামরুল রাব্বির ক্যাচে পরিণত হন কাইল মেয়ার্স করেন ১৪ বল থেকে ১৩ রান। ফাহিম আশরাফ এদিন ব্যাট হাতে ব্যর্থ। ইফতেখারকে উইকেট দিয়ে বিদায় নেন মাত্র ১ রান করে। মোটে ৮০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে বরিশাল। নাহিদের গতি সামলাতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদও। উইকেট হারিয়ে মেজাজ হারান তিনি। ১০ রান করে বিদায় নেন মাহমুদুল্লাহ। এরপর বাকিরা লড়াই চালিয়ে গেলেও বড় পুঁজি আর গড়তে পারেননি। তামিমকেই এবার তার বিখ্যাত এই শটে কাবু করলেন নাহিদ রানা। টাইগারদের এই নয়া পেস সেন্সেশনকে বুঝতেই পারেননি খান শাহিদ। বিপিএলে বরিশাল রংপুরের বিগ ম্যাচ। ভক্তদের পাখির চোখ ছিল তামিম বনাম নাহিদ রানার লড়াইয়ের দিকে। সিলেটের বিপক্ষে গেল ম্যাচে নাহিদ তার গতির ঝড়ে নিয়েছিলেন ৪ উইকেট। রানা বর্তমানে টাইগারদের সবচেয়ে দ্রুততম বোলার। তাই তামিম রানার লড়াই যে ঢাকার তীব্র শীতেও উষ্ণতা ছড়াবে তা অনুমেয়ই ছিল। আগে ব্যাটিংয়ে নেমে তামিম নিজের ঝড় শুরু করেন। কামরুল রাব্বি শেখ মাহাদিদের পেটাতে থাকেন খান সাহেব। ১৫ বলে প্রায় ২০০ স্ট্রাইক রেটে করে ফেলেন ২৮ রান। পাওয়ার প্লে খুব ভালোভাবেই কাজে লাগাচ্ছিলেন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে আসেন নাহিদ রানা। প্রথম বলটি দেন ইয়র্কার। রানার প্রথম ৩ বল ডিফেন্স করে তার গতিটা বোঝার চেষ্টা করেছেন তামিম ইকবাল। পরের বল ফাইন লেগ দিয়ে হাঁকাতে চেষ্টা করেন বরিশালের কাপ্তান। তবে রানার গতিতে বল আর ব্যাটে লাগাতে পারেননি তিনি। তামিম হয়তো খানিকটা প্রেডিক্টই করে নিয়েছিলেন যে পরের বলটা ডাউন দ্য উইকেটে এসে হাঁকাবেন। হলোও তাই। তবে নাহিদ রানা দেখালেন তার বুদ্ধির খেল। ১৪৫+ গতিতে দিলেন দারুণ এক ইয়র্কার। তামিমের অফ স্ট্যাম্প উপড়ে ফেলে বল সীমানাই পার হয়ে গেল। উঠতে থাকা তামিমকে ক্লিন বোল্ড করে দিলেন চাপাই এক্সপ্রেস। তামিম রানার লড়াই টিকল মোটে ৪ বল আর জয়ী রানা
দ্য স্পিড স্টার। শুধু তামিমকেই নয়, এদিন বরিশালের ট্রামকার্ড এবং টাইগারদের আরেক পাণ্ডব মাহমুদুল্লাহ রিয়াদকেও বোল্ড করেছেন চাপাই এক্সপ্রেস। রিয়াদ অবশ্য নাহিদকে হাঁকানোর সাহস করেননি, তবে তার গতির কাছে টিকতেও পারেননি। ম্যাচে এভারেজ 143+ গতিতে বল করেছেন নাহিদ রানা। নাহিদ জানান দিয়ে দিলেন তাকে খেলা মুখের কথা নয়। নাহিদের গতি যে কতটা ভয়ঙ্কর তা অবশ্য ঠিকই বুঝেছেন পাকিস্তানি স্পিড স্টার শাহিন শাহ আফ্রিদি। রানার তৃতীয় ওভারের শেষ বলে তাই এভাবেই বাহাবা দিলেন আফ্রিদি। না আসলে দিন শেষে আমি যখন ভালো করি বা উইকেট পাই, আমার ছেলে আমার বাবা এরা অনেক খুশি হয়। তো ডেফিনেটলি ওদের সাপোর্টটাও আমার একটা ইন্সপিরেশন, যে কারণ আমি যেদিন ভালো বোলিং করতে পারি না ওই দিন তাসফিন অনেক মন খারাপ করে। তো আজকে আমি শিওর অনেক খুশি, তো এটা তাসফিনের জন্যই। ফার্স্ট বলটা যেটা লিটন আউট হলো আনপ্লেয়েবল ডেলিভারি ছিল, মানে যে কোনো ব্যাটসম্যানেরই ওখানে ব্যাট দিতেই হতো এবং নিয়ে গেছে। তো এরকম উইকেটে ক্যারি করলে আসলে ফাস্ট বোলাররা একটা বাড়তি বুস্ট আপ হয় এবং বাংলাদেশ এমন ক্যারি করতেছে মানে ভালো সাইড। আর সবগুলো উইকেটই অনেক ইম্পর্টেন্ট, কিন্তু প্রথম উইকেটটা বেশি। হ্যাঁ, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমাদের বিশ্বাস আছে ঠিক হয়ে যাবে, কারণ খারাপ তো শেষ হবেই এক সময় ইনশাল্লাহ। আসি গলা শুকিয়ে গেছে এগুলো আসলে মানে না, আমি জাস্ট এমন যদি না, সবাই অনেক খুশি, সবাই বলতেছে যে ওরা যেরকম স্টার্ট পাইছিল উইকেট না নিতে পারলে হয়তো রান 200+ হইতে পারতো, কারণ উইকেট তো ফ্ল্যাট দেখলেনি যে ব্যাটসম্যান সেট হয়ে গেলে রান করতে পারে। আলহামদুলিল্লাহ। জি আসলে আমি মনে করি যে আমার সত্যি কথা বলতে দেওয়ার সময় এখন শুরু হয়েছে, কারণ এত বছর আমার বোর্ড সাপোর্ট করছে, এক্সপিরিয়েন্স হয়েছি আমি, তো সিচুয়েশন বেটার, গেম অ্যাওয়ারনেসগুলো ভালো হচ্ছে। তো আমার মনে হয় যে এটা আমার ডিউটি আসলে টিমকে সাপোর্ট করা, যেই টিমেই খেলি, বাংলাদেশ টিম হোক বা ফ্রাঞ্চাইজি হোক। আল্লাহ যাতে আমার ফিট রাখে লম্বা সময়, আপনারাও দোয়া করেন আমি যদি সুস্থ থাকি এবং ভালো করবেন। হ্যাঁ আসলে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের পরে সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজকে রংপুর রাইডার্সের বিপক্ষে বাজেভাবে হেরেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সে সৌম্য সরকার নেই, এদিকে তবুও রংপুর রাইডার্স প্রতিটি ম্যাচে অর্থাৎ 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচেই দারুণভাবে জয়লাভ করেছে। শেষ পর্যন্ত ফরচুন বরিশালের মতো একটা শক্তিশালী দলকে বাজেভাবে হারিয়েছে রংপুর রাইডার্স। তো প্রিয় দর্শক, সাকিব আল হাসানকে মিস করছেন সাকিব ভক্তরা। রংপুর রাইডার্স তার ঝলক দেখিয়েছে, ফরচুন বরিশালকে বাজেভাবে হারিয়ে 3টি ম্যাচে জয়লাভ করেছে। তো প্রিয় দর্শক, এইবারের বিপিএলে আপনার পছন্দের দল কোনটি, ফরচুন বরিশাল নাকি রংপুর রাইডার্স? অবশ্যই কমেন্টে সেই মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এ ধরনের গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।